যুদ্ধ শুরুর পর থেকেই প্রথমে আমেরিকাই ইরানের উপর আক্রমণ করে, তারপর থেকেই ইরান পাল্টা আক্রমণ চালায়। এর মধ্যেই ইরানের বিভিন্ন স্থানে আমেরিকা প্রথমে হামলা চালিয়েছে। তারপরে ইরান ইসরায়েলের উপর ক্ষিপ্ত হয়ে প্রথমে খামেনি সহ দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা করেছে। তারপর থেকেই ইরানের আইআরজিসি সেনাবাহিনী পাল্টা আক্রমণ শুরু করেছে, ক্ষেপণাস্ত্র হামলা। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অনেকটাই খণ্ডার হয়ে পড়েছে। ইসরায়েলের বিভিন্ন নগরী এবং বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে ইসরায়েল আমেরিকার হামলায় ইরানের প্রায় 1500 লোক নিহত হলেও ইসরায়েলের নিহত সংখ্যা কম হলেও প্রচুর ক্ষয়ক্ষতি এবং আহত হয়েছে, এবং তাদের সঠিক সংখ্যাও জানা আছে না, তবে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অসংখ্য। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার যে ভিডিও প্রকাশ হয়েছে, ইরানের হাতে যে অনেক অস্ত্র আছে, অস্ত্রের গুদাম আছে, এটা কিন্তু পরীক্ষিত। এখনও অনেক অস্ত্র এবং পরীক্ষিত ক্ষেপণাস্ত্র ইরান রয়েছে, যা দেখে ইসরায়েলরা আমেরিকা হতভম্ব হয়েছে এবং তাদের চোখে মুখে ভয় কাজ করছে। ট্রাম্প তো সমস্ত ধারণা পাল্টে গেছে ইরানের আক্রমণ দেখে। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে তেল আবিব লণ্ডভণ্ড, এবং এবং ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রেসিডেন্ট দৌড়ে ভয়ে পালাচ্ছে। পরে তাদের ইসরায়েলের সেনাবাহিনী কিছু লোক তাকে বাংকারে নিয়ে আশ্রয় নিয়ে তাকে উদ্ধার করে। এতে বোঝা যায় যে তারা কত হতবিহ্বল এবং ভীত সন্ত্রস্ত। এবং ইসরায়েলের ঘাটে লক্ষ্য করে এবং মার্কিন বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান হামলা চালিয়ে যাচ্ছে। এবং এই ভিডিও যে ইসরায়েলের প্রেসিডেন্ট যে পালিয়ে যাচ্ছে, এবং এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বোঝা যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা ভেঙে পড়েছে এবং তারা যে মনোবল হারিয়ে ফেলেছে তার এটাই প্রমাণ। যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিভিন্ন জায়গায় ইসরায়েলের শত শত ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, এবং এদিকে এবং ইসরায়েলের বিভিন্ন জায়গায় আমাদের দেখা যাচ্ছে যে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র পড়ছে। এতে ইসরায়েল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।